এটা হচ্ছে আমার জন্মদিনের বিকেলের কিছু মুহূর্ত। সাকিব প্রতিবারই বিকেলে কেক নিয়ে আসে। অনেকবার বারণ করার পরেও সে কেক নিয়ে আসে। সে বারণ কোনোভাবেই শোনে না। আর সে কেক নিয়ে আসার পরে নিজেই সব আয়োজনগুলা করে কেক কাটার জন্য। তো ওর এই আয়োজন দেখলে আমার একদম সেই ছোট্টবেলার কথা মনে হয়ে যায়, যে ছোটবেলায় আমরা কিভাবে সুন্দর করে সাজায় গুছায় কেক মিষ্টি নিয়ে বসে সবাই একসাথে কেক কাটতাম। তো বরাবরের মতোই ও আমার জন্মদিনটাকে অনেক বেশি স্পেশাল রাখার চেষ্টা করে সব সময়। তো সারাদিন যাই হোক খাওয়া দাওয়া শেষে ও অফিসে চলে গেছিলো। আর অফিস থেকে আসার সময় সব মিষ্টি ফ্রুটস এগুলো নিয়ে আসছে। এসে ফ্রেশও হয় নাই, ও নিজে সব কিছু কাটতে লেগে গেছে। আর সাফি এখানে একটু ছোট্ট করে একটু ডেকোরেশন করছিল, যেহেতু একটু কেক কাটবো তার জন্য আর কি। জাস্ট আমরাই, আমি, সাফি, সাকিব, আম্মু আর জিনিয়া। আর এখানে হচ্ছে আরোয়া বাবু আছে। আরোয়া বাবু কেক দেখে খুব এক্সাইটেড, ও কেক কাটবে। তো আমি আর আরোয়া মিলে কেক কেটে নিলাম। আর এটা হচ্ছে আমার জন্মদিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কেক কাটার কিছু মুহূর্তে। ইলহানের সাথে ছবির মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। ওকে কোলে নিয়ে, এটা আমার প্রথম জন্মদিন। এর আগের জন্মদিনে ও আমার পেটে ছিল, আর এবার একদম আমার কোলের উপরে বসে কি সুন্দর করে হাসছে না, মাশাআল্লাহ। সবাই আমার বাবুটার জন্য একটু মাশাআল্লাহ বলে দিও। এই যে আরোয়া বাবুর সাথে কি সুন্দর করে ছবি তুললো। তো যাই হোক, কেকটা কাটা শেষে সবাই চলে গেছে, সব গোছগাছ করে উঠাই ফেলছি। রাতে আর কারোর আমাদের পোলাও খেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য রাতে আবার আমরা হচ্ছে বাটার চিকেন, তারপর হচ্ছে তান্দুরি চিকেন, বাটার নান এগুলা নিয়ে আসছিলাম রাতে। এখন আমরা রাতে এগুলা খাবো। আর পোলাও টোলাও ওগুলো খেতে ইচ্ছা করতেছিল না, ওগুলা যেগুলো খাবার ছিল সব উঠাই রাখছি। এখন জাস্ট এগুলো একটু আরাম করে খেয়ে দিয়ে, ঘরবাড়ি গোছানো শেষ, এখন আমরা জাস্ট খেয়ে ঘুমায় পড়বো। তো জন্মদিনটা বেশ ভালোই কাটলো কাছের মানুষগুলাকে নিয়ে। আর প্রতিবারই আল্লাহ দিলে এমনই যায়, এমনই সুন্দর কাটে। সাকিব সবসময় স্পেশাল করার চেষ্টা করে আমার জন্মদিনটাকে। তো তোমরা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া রেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের এর পরের কোনো একটা ব্লগ নিয়ে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।